এইভাবে একবার রুই পোস্ত রান্না করলে এক থালা ভাত এই রুই পোস্ত দিয়েই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি খুব কম উপকরণে এবং ঝটপট কিভাবে দুর্দান্ত স্বাদের রুই পোস্ত রান্না করবেন সেটাই শেয়ার করব। রুই মাছ দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার রুই পোস্ত বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। বাড়ির যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে কোনো গেস্ট এলে এইভাবে রুই পোস্ত বানিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। রুই পোস্ত বানানোর জন্য আমি এখানে 5টা রুই মাছের পিস নিয়ে আঁশ ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের পিসগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। এখন লবণ হলুদ তেলটাকে মাছগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এখন পোস্তটাকে বেটে নেব। তার জন্য একটা মিক্সিং জারে 3 টেবিল চামচ মতো পোস্ত নিয়ে নিচ্ছি। এখন পোস্তটাকে প্রথমে শুকনো অবস্থায় একবার গ্রাইন্ড করে নেব। শুকনো অবস্থায় পোস্তটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এখন পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পোস্তটাকে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এরপর মাছগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছগুলোর এক পাশ হালকা করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও হালকা করে ভেজে নেব। মাছগুলোকে কড়া করে ভাজবো না। আমার মনে হয় মাছগুলোকে হালকা করে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগে। মাছগুলো দুপাশে হালকা করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে আরো একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। লঙ্কার কালো জিরেটাকে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে লবণ মিশিয়ে নিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। নেড়ে চেড়ে টমেটো পেস্টটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা না যায়। এইখানে আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। পোস্ত যেহেতু একটু সাদা সাদাই হয়, তাই আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি। টমেটো পেস্টটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু পোস্তর বাটি ধোয়া জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পোস্তটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পোস্ত থেকে তেল ছেড়ে আসে। পোস্তটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর পোস্ত থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা যতটা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এখানে রুই পোস্তটাকে গ্রেভি টাইপের তৈরি করব, তাই আমি এখানে খুব বেশি জল যোগ করিনি। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। মাছগুলোকে দেওয়ার পর গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। 5 মিনিট পর দেখুন গ্রেভিটা একটু কমে এসেছে আর তেলটা একটু ভেসে উঠেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা আর কিছু ধনেপাতা কুচি। এখন ধনেপাতা কুচিটাকে গ্রেভির সাথে মিশিয়ে আরো 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। সবশেষে উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রুই পোস্ত। এইভাবে একবার বাড়িতে রুই পোস্ত বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। এখন রুই পোস্তটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।